জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর ২ আসনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটের লড়াইয়ে নিজেদের জয় নিয়ে আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে প্রার্থীদের মনে। নির্বাচনী প্রচারে কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করেন জামায়াতের প্রার্থী। বলেন, একটি দল নিজেদের নিশ্চিত পরাজয় জেনে তাকে বাধা দিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ভয় দেখাচ্ছে, তোমরা ভোট কেন্দ্রে যেও না, ভোট গেলে এই হবে সেই হবে, আমার দল ক্ষমতায় যাবে, তখন তোমরা কোথায় যাবে ইত্যাদি ভয় দেখাচ্ছে। আমি আমাদের কর্মীদেরকে বলেছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন মোকাবেলা করবে ইনশাল্লাহ। প্রশাসন যদি ব্যর্থ হয়, আমার যুবশক্তি তার মোকাবেলা করার যথেষ্ট। বিচ্ছিন্ন কিছু ঘটনার অভিযোগ তুললেও জাতীয় পার্টির প্রার্থী বলছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে নিশ্চিত জয় পাবেন তিনি। যে সারা আমাদের মাঠে ময়দানে আশা করি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটিকে সুষ্ঠু এবং একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যদি একটা ভালো নির্বাচন করতে পারেন, নির্বাচন যাতে ভালো হয়, সুষ্ঠু হয়, জনগণ যাতে অবাধে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, সেই নিশ্চয়তা জনগণকে দিতে হবে। এবং সেই পরিবেশ তৈরি হলে আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমি নির্বাচনে বিজয়ী হব। বিএনপি প্রার্থীর অভিযোগ, পুলিশ নানা অজুহাতে তার নির্বাচনী এলাকার ভোটারদের ভয় দেখাচ্ছে। এতে ভোটারদের মনে তৈরি হচ্ছে আতঙ্ক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। তালাগঞ্জের পুলিশ, বদরগঞ্জের পুলিশ নিষেধ করছি আমি, তারপরেও তারা ডিস্টার্ব করে, মানে রাত্রে তারা ঘুমাইতে পারে না, বাড়ি ছাড়া তারা। বড় নেতারা তো নাই, কর্মীগুলো যেটা ছোটো মোটো কর্মী। আমরা 3টে নির্বাচন করি নেই, স্বাভাবিকভাবে একতরফা নির্বাচন হচ্ছে দেশে। কারণ সেখানে যদি কারো নাম থেকে থাকে, ওইগুলোকেও পুলিশ খোঁজাখুঁজি করে, এই হলো সমস্যা। তারাগঞ্জ ও বদরগঞ্জ 2 উপজেলা মিলে এই আসনটিতে ভোটার রয়েছেন 3,80,921 জন। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।